নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বেতন কমিশন। আজ বুধবার ২১ জানুয়ারি সচিবালয়ে পূর্ণ কমিশনের শেষ বৈঠক শেষে বিকেলেই প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে কমিশনের চূড়ান্ত সুপারিশ। বেলা ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো ভবনে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন হস্তান্তর করবেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। পে কমিশন সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের খসড়া সুপারিশ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। আজকের বৈঠকে সেগুলো আরেক দফা পর্যালোচনা করা হবে। কমিশনের কোনো সদস্যের কাছে সুপারিশের কপি রাখা হবে না। এটি শুধুমাত্র প্রধান উপদেষ্টার কাছেই থাকবে। পরবর্তীতে প্রধান উপদেষ্টার বৈঠকের সময় প্রয়োজন অনুযায়ী কপি ছাপানো হতে পারে। সূত্র মতে, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে, আর পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে, অর্থাৎ আগামী ১ জুলাই। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থাকলেও নতুন স্কেলে তা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে। সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকার বেশি নির্ধারণের প্রস্তাব রয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত থাকবে ১:৮। ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে পে স্কেলের জন্য অতিরিক্ত ২২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পুরো কাঠামো বাস্তবায়নে প্রয়োজন হবে আরও ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা। কমিশনের প্রস্তাবে নিচের দিকের চাকরিজীবীদের বেতন ভাতা তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ রয়েছে। তবে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিশনের সব সুপারিশ হুবহু বাস্তবায়ন নাও হতে পারে। তবুও তিনি আশাবাদ ব্যক্ত করেন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন।